দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানা থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে সেই অ্যাম্পলিফায়ারটি বানায় দেখাবো। এটা কিভাবে বানাতে হবে, কত টাকা খরচ করবে, এটা দিয়ে কয়েঞ্চি স্পিকার কয়টা চলবে, সেগুলো A to Z বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই মেশিনটা দিয়ে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি 16 ইঞ্চি স্পিকার দুইটা চালিয়ে দেখাছিলাম। চালিয়ে দেখানো মানে হচ্ছে এই মেশিন দিয়ে কি ওইটা 16 ইঞ্চি দুইটা চলবে না, এটা শুধুমাত্র মেশিন মানে এই মেশিনটার ক্ষমতা সম্বন্ধে আন্দাজ দেওয়ার জন্য 16 ইঞ্চি স্পিকার দুইটা বাজায় দেখাচ্ছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমি মেশিনটা খুলিয়েও দেখাচ্ছি। আজকে সেই মেশিনটাই তৈরি করব। এটা দিয়ে আমরা সাধারণত 6 ইঞ্চি একটা দুইটা, 8 ইঞ্চি একটা দুইটা বাজানোর মতো করা যায়। এবার মেশিনটার দাম বিভিন্ন রকম হয়। মেশিনটার দাম আমরা 5 টাকাও করতে পারি, মেশিনটার দাম আমরা 20 টাকাও করতে পারি। আসলে এটার ভিতরে জিনিস দেওয়া হয়। টোল একটা 70-80 টাকা, এসি কট 12-15 টাকা, নব 2-3 টাকা, একটা 5 বল আইসি 10 টাকা, সুইচ 5 টাকা, হ্যাঁ, তারপর ট্যাগ আছে 15 টাকা, 10 টাকা, ব্লুটুথ 150 টাকা। এর সাথে আপনার একটা রিমোট আর দুইটা কেবল পাওয়া যাবেন। এখন এটা বানাবো, তো আমাদের কাছ থেকে চাইলে জিজ্ঞেস করে বানিয়ে নিতে পারেন, নর্মাল করে নিতে পারেন। যদি নর্মাল করে নিতেই চান তাহলে আপনি তো আর বলবেন না যে আমাকে জিজ্ঞেস করে দেন। তো আপনি যেভাবে চান নিজেরা বানাতে চাইলে বানাতে পারেন। কীভাবে বানাতে হবে দেখাতেছি। আর যদি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে সেও বানিয়ে নিতে পারবেন। সেই অনুযায়ী দাম পড়বে। আপনি কীভাবে বানাতেছেন সেটা আমাদেরকে বলতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। আমাদের কারখানার লোকেশন হচ্ছে ফেনী। দূরের থেকে নিলে কুরিয়ারে পাঠানো হয়। তো চলুন শুরু করা যাক, এটা কীভাবে বানাতে হবে। সংক্ষেপে এখানে আশপাশে যতগুলো জিনিস আছে ওগুলো আমি নাট বল্টু দিয়ে লাগা নিব। লাগানোর পরে আপনাদেরকে দেখাতেছি। সংক্ষেপে কিছু জিনিস লাগালাম। এই যে ট্যাগ এটা লাগাইছি, এটা ট্যাগ এই যে নাট দুইটা দিয়ে লাগানিছি। এরপরে এই সার্কিট দেখতে পাচ্ছেন, এটা এই সেটা দিয়ে ঢুকা দিয়ে এখানে নাট দিয়ে লাগানিছি। এই নাটগুলো কিন্তু আপনার যার কাছ থেকে সার্কিট কিনবেন সে আপনাকে ফ্রিতেই দিবে। ফ্রিতে না দিলে আপনি খুঁজে নেবেন। এটাকে ভলিউমের নাট বলে, ঠিক আছে। এরপরে এখন এসি কর্ড লাগাবো। এসি কর্ড লাগানোর জন্য এসি কর্ডের এক মাথা কেটে ফেলছি। কেটে এখানে আপনার লাল আর কালো দুইটা তার বাইরেছে। এখানে কিন্তু প্লাস মাইনাস বলতে কিছু নাই। এটা আপনার কারেন্টে যখন লাগাবেন তখন এটা অটো কোনটা প্লাস কোনটা মাইনাস ওটা জানার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার তার দুইটা না, আপনাদের বোঝার সংক্ষেপের ক্ষেত্রে ধরেন লালটা সুইচের এখানে 3টা পয়েন্ট। সুইচ এটা আপনার লাগাছি না, এটা উল্টা লাগান সোজা লাগান কিছু আসে যায় না। এই যে 3টা তো পয়েন্ট, এখান থেকে এসি কটের একটা তার এই যে টপ মানে সুইচের সবার উপরে প্রান্তে যেখানে আছে এখানে ঝালাই করে দিব। ঝালাই করলাম, এটা সুইচের টপে লাগাইছি। এসি যে আরেকটা রয়ে গেছে। এবার হচ্ছে অ্যাডাপ্টারে দেখেন এটা এসি লাইন। এটা যেহেতু বাটি ওই জন্য আমরা এই এসি কট লম্বাটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে আউটপুট। ইনপুট মানে কারেন্টে ঢুকছে যে এটা, আউটপুট এটা। মাথা দোনোটা কেটে ফেলে এখান থেকে তার একটা নিয়ে সুইচের দ্বিতীয় প্রান্তে দিব, আর একটা এটার সাথে দিয়ে দিব, তাহলে সুইচিং হবে। অনেকে বলতে পারে ভাই 2 নম্বর মাল বানাতেছেন নাকি, ভিডিও করি না। 2 নম্বর না, নর্মাল করে বানাতেছি। কারণ বাংলাদেশে একটা জিনিস কি, বাঙালিরা জিনিস খুঁজে হাতির মতো বড় হইতে হবে, দাম হইতে হবে ছাগলের মতো। যার কারণে আমি না বানাইলে কিছু, আমি 1 নম্বর করে বানাই। ওইটার দাম দিয়ে রাখবো 1200 টাকা। আমার ফাঁসে ডানে এবং বামের দোকানদারে ওইটা সেম জিনিস বেচবে কি 600 টাকা। তো কাস্টমারে এই দোকান ঘুরি বলবে কি যে ওখানে 600 টাকা, এখানে 1200 টাকা। ওইখানে দেখছেন কি 2 নম্বরই করতেছে, ওই 600 টাকার টাকাই নি। আসলে যে সেখানে সেটা যে 600 টাকারই বানানো হয়েছে, এটা যে 1200 টাকার, এটা কেউ বুঝতে চাবে না। ওই যে কারণ বললাম, কারণ জিনিস খুঁজবে হাতির মতো বড় হইতে হবে, দাম হইতে হবে ছাগলের মতো। বিষয়টা হচ্ছে এরকম। তো এগুলো রেডিমেড হিসেবে বানাতেছি। জিএস বানালে শুধুমাত্র এখানে ট্রান্সফরমার, হিটসিং, কুলিং ফ্যান এগুলাই লাগানো হবে। তো এটার নিয়ম আপনি শিখে গেলে জিএস করে বানাতে পারবেন। এর আশপাশে সব সার্কিট বানাতে পারবেন। এবার লাগাবো অ্যাডাপ্টার। ওই জন্য দুইটা কি তার কট এগুলো কাটি এখান থেকে তারটা বাইর করে নিব। অ্যাডাপ্টারের আপনার এদিক দিয়ে পিন এটা ভাঙে নিচ্ছি, নাহলে এটা বসে না। এখান থেকে আপনার এই যে এসি তার দুইটা যেগুলো থাকে কারেন্টের দুয়ে লাল কালো, এবং আউটপুট যেটা ডিসি 12 ভোল্ট বাড়াবে। অনেকে এসি ডিসি চিনতেছেন না। এই মোটা যেগুলো আছে এগুলো কারেন্টে ঢুকে সেটা, এবং চিকনগুলো 12 ভোল্ট যেটা আউটপুট সার্কিট হিসাবে সেটা। এ দেখেন সুইচের মধ্যখানের ফাঁদি আপনার যে অ্যাডাপ্টার যেটা আছে এটার লাল তারটা দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে যখন উপরেরটা এসি তো নিচেরটা হচ্ছে অ্যাডাপ্টারের, তাহলে সুইচ দিলে নিচের দিকে সুইচ দিলে তখন অ্যাডাপ্টারে বিদ্যুৎ প্রবেশ করবে। এবং এসি কর্ডের কালো তার যেটা আছে ওটার সাথে অ্যাডাপ্টারের কালো তার একসাথে ফেঁচিয়ে ট্যাপ মারে দিছি যেন বডির সাথে আর্থিং না হয়। এখন এটা এখান দিয়ে বসা দিব। এবার এখানে আপনার
এই যে অ্যাডাপ্টার লাল, এটা হচ্ছে 12 ভোল্ট প্লাস, কালোটা হচ্ছে 12 ভোল্ট মাইনাস। এখন এখানে সার্কিটের এই যে এখানে 3টা পয়েন্ট দেখতেছেন। যদি ট্রান্সফরমার ব্যবহার করা হতো, ট্রান্সফরমার তো 3 তার নাকি, তাহলে ট্রান্সফরমার মাঝখানেরটা হইতো এখানে এবং দুই পাশে দুটো হইতো এখানে। ট্রান্সফরমার যেহেতু 3টা, যেহেতু আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব, আমরা এখানে প্লাসের লাইন একটা দুইটা যে কোনো এক জায়গা দিব এবং মাইনাসের লাইন এখানে দিই, অথবা পুরা সার্কিটের যে কোনো গ্রাউন্ডের যে কোনো এক জায়গা দিই। কাছের ক্ষেত্রে আমি ধরেন এখানেও দিলাম, এটাও কিন্তু গ্রাউন্ড, এটা আমরা পুরা এখান দিয়ে এখানে আসছে, ঠিক আছে। প্লাস এখানে দিয়ে দিব। কাছের ক্ষেত্রে তার যেহেতু সংক্ষেপ, সেজন্য আমি কি এখানে মাইনাস দিয়ে দিব। এই যে গ্রাউন্ড, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যে কোনো গ্রাউন্ডেই দিতে পারি। তো জ্বালাই করার পর আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে অ্যাডাপ্টারের প্লাস লাইন আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ডার্ট আছে ওই জন্য এখানে দিয়ে দিয়েছি, এখানে দেওয়া যায় তো প্লাস, তো এখানে ডার্ট আছে ওই জন্য এখানে দিলাম। এবং মাইনাস লাইনটা এই যে গ্র্যান্ড, এই যে গ্র্যান্ডে যে কোনো জায়গায় দিতে পারেন, গ্র্যান্ডে কিছু আসা যায় না, এই যে গ্র্যান্ড দিয়ে দিলাম। এরপরে ট্যাগ, এই দেখেন লাল লাল, হ্যাঁ, এই লাল আর লালের মধ্যে একটা তার টেনে দিলাম এবং কালো এই দোনোটা এখানেও একটা তার টেনে দিলাম। তাহলে কি হবে, এখান থেকে আমরা দুইটা তার লাল আর কালো নিই, সার্কিটে দিব। এটা হচ্ছে সার্কিট থেকে স্পিকারের জন্য যে আউটপুট বের হবে, ঠিক আছে। এই যে দুইটা পয়েন্ট দেখতেছেন এখানে, ধরেন যে কোনো একটা নিলাম, এই ধরেন ডান পাশেরটা নিলাম প্লাস, বাম পাশেরটা নিলাম মাইনাস। এখান থেকে দুইটা তার ঝালাই করে এনে এখানে যে কোনো দুইটা লাল কালোতে দিলে স্পিকারের লাইন টানা হয়ে যাবে। এখান থেকে দুইটা লাইন টানি, এই দুইটা দুই জায়গা দিলাম। এই যে ডান পাশে দিলাম লালটা, ঠিক আছে, বাম পাশে দিলাম কালোটা। এখান থেকে এই দুইটাতে লাইন দেওয়া মানে ওই দুইটাতেও লাইন চলে গেছে, একই কথা। এরপরে আপনাদেরকে ইউএসবি এখান দিয়ে লাগাবো, এটার সিস্টেমটা বুঝাই দিই। এটাতে এই সার্কিট এখন 12 ভোল্ট ঢুকছে, এখানে যদি 12 ভোল্ট যায় এটার সাথে সাথে সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে। এখানে দিতে হবে 5 ভোল্ট। 5 ভোল্ট ব্যবহার করার জন্য আমরা একটা 78 ব্যবহার করবো। এই দেখেন, এটা প্রথমে এটা শুরুতে নিচে দিয়ে দেখেন এখানে লেখা আছে আপনার 12VGND 5V, মানে এখানে 12 ভোল্ট 5 ভোল্ট দিতে হবে। মাঝখানেরটা হচ্ছে গ্র্যান্ড, ডান পাশেরটা হচ্ছে 5 ভোল্ট। এই যে দেখেন আমি এখানে একটা কেবল লাগাচ্ছি, এখানে কেবল আপনাদেরকে এই যে সাদা দেখতেছেন এগুলোর মতো দিয়ে আমি এটা লাগাচ্ছি। এই যে ডান আপনাদেরকে বোঝানোর জন্য, এই ডান পাশের লাল এটা হচ্ছে 5 ভোল্ট, দেখেন এখান দিয়ে 5V লিখছে। আর এটা যেটা কালোটা, এটা মাঝখানে গ্র্যান্ড, মানে এখানে দিব মাইনাস, এখানে দিব প্লাস, কিন্তু দিব কি 5 ভোল্ট। তো 5 ভোল্ট কীভাবে পাবো, সেটার জন্য 7805 একটা ব্যবহার করবো। 7805 এখানে ভালো করে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে উপরে L7805CV, মানে এটাতে এক কথা আমরা 7805 বলি। এই 5টা ডান পাশে আছে না, তার মানে এখানে 3টা পা দেখতেছেন নিচে, ডান পাশে পা যেটা আছে ওটা দিয়ে 5 ভোল্ট বাইর হবে, বাম পাশে পা যেটা আছে ওখানে 12 ভোল্ট ঢুকবে, হ্যাঁ। আর মাঝখানেরটা হচ্ছে মাইনাস বা গ্র্যান্ড। তো বাম পাশের পা দিয়ে 12 ভোল্ট ঢুকবে, ডান পাশের পা দিয়ে 5 ভোল্ট বের হবে। আমরা ডান পাশের পা একটার থেকে তার একটা নিই, ইউএসবির 5 বলে যেখানে প্লাস দিতে হয় 5 ভোল্ট লালটা সেখানে দিব। আর এখানের বাম পাশে 12 ভোল্ট দিব সার্কিট থেকে। আর মাইনাস ইউএসবির মাইনাস, এটার মাইনাস থেকে দিয়ে দিই 7805 মাঝখানে দিয়ে দিতে পারবো ইউএসবির মাইনাস, যেহেতু মাইনাসে কিছু 12 ভোল্ট নাই। ঠিক এখান থেকেও আমরা কি এটার জন্য মাইনাসটাও সার্কিট থেকে নিয়ে দেবে, লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। 7805 এখান থেকে কি ইউএসবিতে লাইন দিলাম, এটা উল্টা লাগাইছি, ঘুরাই দেখাই। এই যে দেখেন, এই যে ইউএসবির লাল এটাতে আমরা কি 7805 ডান পা থেকে যেখানে 5 ভোল্ট বাইর হবে এটা লাগালাম, এবং বাম পা এই যে 7805 বাম পা থেকেই কি ইউএসবির মাইনাসটা দিলাম। এখন 7805 এই যে বাম পা, এটা তো ডান পা থেকে ইউএসবিতে দিছি 5 ভোল্ট, বাম পা যেটা আছে বাম পা যেখান থেকে 12 ভোল্ট ঢুকবে, ঠিক আছে। আমার বলাতে হয়তো বেশ সময় হয়ে গেছে শুরুতে। এখানে ডান পা থেকে ইউএসবিতে গেছে 5 ভোল্ট, বাম পা এখানে 12 ভোল্ট দিব। তো এই যে ভালো করে দেখেন, এই যে বাম পা এখান থেকে 12 ভোল্ট, এই যে এখানে 3টা পয়েন্ট আছে, এখানে ক্যাপাসিটি, এখানে প্লাস আছে, এই যে প্লাস এখান থেকে তার একটা নিই ইউএসবির বাম পা দিব, এবং মাইনাসের এখান থেকে একটা তার নিই। তো এটা তো মাইনাস দিতে হবে না, এখান থেকে এই যে এইখানে একটা মাইনাস আছে দেখছেন, এখানে দিয়ে দিব। তাহলে 7805 প্লাস মাইনাস পাই যাবে। ইউএসবিতে জ্বালাই করে দিয়ে দিছি। বললাম দেখেন, এখান থেকে প্লাস নিছি মাইনাস নিছি, লাইন দুইটা নিয়ে 7805 এখানে কিন্তু এটা উল্টা লাগাইছি,
ঠিক আছে, উল্টা লাগানোর কারণে এটা এখানে এখন ডান পা দেখাচ্ছে, এটা বাম পা, আর মাঝখানে দিলাম মাইনাস। এটা 78 পাস এখানে লাগাতে উপকারিতা হয়েছে কি, 78 পাস এটাও কিন্তু গরম হয়, এটা বডির সাথে লাগাতে এটা একটা হিটসিং হিসেবে কাজ করবে, ঠান্ডা থাকবে। এবং সাউন্ড বক্সের যেরকম নয়েজ আর হামিং যেগুলো থাকে, সময় ছাঁসু আওয়াজ যেগুলো থাকে, ওটাকে বলে গ্র্যান্ড করতে হয়, মানে আর্থিং করতে হয়, সার্কিটের মাইনাস থেকে বডির সাথে আর্থিং করতে হয়। সেটার কাজও 7805-এর মধ্যে হয়ে যাবে, যেহেতু এই পুরো বডির মাইনাসের মধ্যে অডিওর গ্র্যান্ড আছে, তো এখান থেকে যেহেতু ভোল্টেজ দেওয়া হয়েছে এটা ওখানে আর্থিং হয়ে গেছে। এরপর আপনাকে দেখাই, দেখেন এখানে এবি হোল্ডারের 3টে তার দেখতেছেন, এই যে ভালো করে লক্ষ্য করলে দেখেন 3টা তার। এখানে ছোট্ট যেটা লাল দেখতেছেন, হ্যাঁ ওটা রাইট চ্যানেল, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে লেফট চ্যানেল, আর মাঝখানে হচ্ছে গ্র্যান্ড। তো আমি কি করছি আমাকে স্পষ্টভাবে দেখাই, এই দেখেন এখানে আপনার রাইট চ্যানেল এবং লেফট চ্যানেল এই তার দুটোটাকে লাল তার দিয়ে জ্বালাই করে দিছি, ঠিক আছে। আর যেটা আরেকটা আলাদাভাবে থাকতে যেটা কালো থাকবে সেটাকে দিব মাইনাসে, এবং লাল আর এই লাল এটাকে এই দুটোটার সাথে শর্ট করছি, ঠিক আছে। আর কালোটাকে দিছি এখানে। এখন এই কালো লাল এটা আনি দিব, এই যে আপনাকে ইয়াদি দেখাই, এই যে এখানে দেখতেছেন এই যে পয়েন্ট দুইটা, এটা হচ্ছে অডিওর ইন, মানে এখান থেকে তো কর্ডটি ঢুকা গানটা আসি এখানে ইন হবে, তাই তো। যেহেতু ব্লুটুথের থেকেও এই যে এগুলো এখানে আসি লাগবে। প্রথমে আপনাদেরকে এই বিটটা দেখাচ্ছি, এখান থেকে এই যে এই 3টা পয়েন্ট, এটা 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 এখানে যে কোনো এক জায়গা দিব এবি হোল্ডারের লালটা, আর কালোটা দিব যে কোনো গ্র্যান্ডে, এই যে এইগুলা গ্র্যান্ড, যে এটা গ্র্যান্ড, এটা গ্র্যান্ড, এটা গ্র্যান্ড, এটা গ্র্যান্ড, যে কোনো এক জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। করলাম তেমন লাগালাম। এই যে লালটা নিয়ে আপনার এখানে যে কোনো একটা পয়েন্টে দিছি, 3 পয়েন্টের 1 পয়েন্টে, এবং কালোটা নিয়ে গ্র্যান্ডের এই যে এখানে এই যে পয়েন্ট এটাতে দিয়ে নিছি, এই যে গ্র্যান্ড। এবার হচ্ছে ব্লুটুথেরও এরকম 3টা আছে দেখতেছেন, এই যে বাম পাশের এটা নিলাম। আপনারা যে সময় এরকম কেবল নেবেন দেখবেন এখানে 3টা সাদা একটা লাল থাকবে, এখানে কালো যেটা দেখতেছেন এটা লাল থাকবে, ওটা হচ্ছে ব্লুটুথ অথবা FM রেডিওর, ওটা কোনো জায়গায় কানেকশন করতে হবে না, ওইটা এভাবে কেটে রাখলে হবে। এখানে 3টা তার। তো এবার এই যে এখন যেটা নিলাম, যেটা বাম পাশে আছে এটা রাইট চ্যানেল, এটা নিয়ে দিব মনে করেন এই লালের এই পাশে এক জায়গায় দিয়ে দিব, এবং এই যে ডান পাশে যে 2টা থাকবে যেটা গ্র্যান্ড এবং লেফট চ্যানেল, এই দুটোটাকে নিয়ে আপনার এই যে গ্র্যান্ড দেখতেছে এখানে 2টা পয়েন্ট খালি রাখছি, ঠিক আছে। এই জায়গায় এই যে কালোর পাশে যে 2টা পয়েন্ট আছে এখানের মধ্যে দিয়ে দিব জ্বালাই করার পরে আপনাকে দেখাচ্ছি। রাইট চ্যানেল যেটা বললাম সেটা এখানে দিলাম, আর মাঝখানে আর ডান পাশের লেফট দুটোটা এই জায়গা দিয়ে দিলাম 2 পয়েন্টে 2টা, এবং রাইট চ্যানেল এখানে দিলাম। এরপর ইউএসবির কাজ শেষ, এবির কাজ শেষ, স্পিকারের লাইন টানা শেষ, ভোল্টেজ দেওয়া শেষ, এবং পুরোপুরি এটা প্রায় কি তৈরি হয়ে গেছে। এখন চলুন এটা বাজিয়ে দেখা যাক এটা কিরকম বাজে। এবং এখানে নব লাগাই নাই, নব লাগানোর একটা সৌন্দর্য আছে, নব লাগানোর সৌন্দর্য বলি এই ভলিউম সবগুলোকে আগে এরকম কমাই ফেলবেন, মানে 0 কমাই ফেলার পরে এটা অনেকের সৌন্দর্যটা বুঝে না। এখানে আপনার নবের এক একটা কি পয়েন্ট আছে, এই যে একটা দায়রা আছে না, এটাকে লাগাইতে হবে এই যে এরকম 0 রাখি, মানে 0 আগে এটা 0 করছি না, এই দাঁড়টা 0 বরাবর দিয়ে এরকম ঢুকাই দিবে, সবগুলোকে এরকম করবা। তাহলে বাড়ালে এটা এই দাঁড়টা ফুল গেলে কি এই যে এখন 10, এই যে 5 7 4 3 2 0, এটা একটা সৌন্দর্য। হ্যাঁ, এবার চলুন এটা বাজিয়ে দেখা যাক।